প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আন্দোলনের 1 বছর হতে চলেছে। জুলাই আন্দোলন আমাদেরকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু শিক্ষা দিয়েছে। তার মধ্যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা। আমরা সবসময় একটি কথা বলে থাকি, সেটি হচ্ছে অবাধ তথ্যের প্রবাহ। তথ্যের প্রবাহ বলতে আমরা যেটি বুঝি, তথ্যের যে প্রবাহমান, অর্থাৎ হচ্ছে কোনো কিছু ধাবিত হওয়া, অর্থাৎ তথ্য কিন্তু মানে এটা প্রবাহিত, কন্টিনিউয়াস। আপনি সেখানে যদি এখানে আপনার পানি প্রবাহিত হচ্ছে, সেখানে যদি আপনি বাদ দেন, পানির যে যেমন তোর আছে, পানির যে আপনার শক্তি আছে, সেই শক্তি কিন্তু বাঁধকে ভেঙে চুরে দিয়ে সেখানে সে কিন্তু প্রবাহিত হবেই। তথ্য ঠিক সেম একই জিনিস। জুলাই আন্দোলন আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে। অনেকগুলো চ্যানেল দেখেছি আমরা তথ্যকে আটকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তথ্যকে প্রবাহিত হতে দেননি। অনেক সময় অনেক মিডিয়া আমরা দেখেছি ভিন্ন তথ্য দিয়েছেন, কিন্তু মানুষ এখনকার যুগে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হলেও সঠিক তথ্যটা কিন্তু পেয়েছেন, এবং তারা কিন্তু সেটি যাচাই বাছাই করে সঠিক কোনটি এবং ভুল কোনটি সেটিও কিন্তু তারা আপনার বাছাই করে নিয়েছেন। অর্থাৎ যে শিক্ষাটা আমরা পেলাম সেটি হচ্ছে তথ্যের যে অবাধ প্রবাহ সেটি কখনোই ঠেকিয়ে রাখা যায় না, সেটি সাধারণ মানুষ জানবেই। এক পর্যায়ে আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের সময় সকল প্রকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। আর শেখ হাসিনা সরকারের যে দালাল মিডিয়াগুলো আছে, দালালই বলবো, কারণ হচ্ছে পা চাটে যারা, অর্থাৎ যারা আপনার তার কথা মতো চলতো শেখ হাসিনার, তারা কিন্তু তথ্য ভুল দেওয়ার চেষ্টা করেছিল। যখন সাধারণ মানুষ দেখলো যে গণমাধ্যম অর্থাৎ মেইন স্ট্রিম মিডিয়া তথ্যগুলো ভুল দেওয়ার চেষ্টা করছে, তখন যে কাজটি হয়েছে, তখন কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ ঘরের যে মা, সে কিন্তু তার ছোট মেয়েকে, ছোট ছেলের হাত ধরে রাস্তায় নেমে এসেছেন তথ্যটি জানার জন্য এবং সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য। এটি কিন্তু আমাদেরকে বড় একটি শিক্ষা দেয়। পরবর্তীতে যারাই ক্ষমতা আসুক না কেন, যারা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য মিডিয়াকে কবজা করে ধরার চেষ্টা করবে, তারা এ থেকে বড় একটি শিক্ষা নিতে পারেন যে যখন মানুষ তথ্য জানার আগ্রহ সৃষ্টি হয়, তখন যদি সেই তথ্য প্রবাহে গলা চিপে ধরা হয়, তাহলে মানুষ না হয় যে কোনো উপায়ে তথ্য জানবে, আর না হয় সে নিজেই সেই তথ্যে সামিল হওয়ার জন্য চেষ্টা করবে। এটি একটি জুলাই আন্দোলনের বড় শিক্ষা।